আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের মেছেদায় বিজেপির পক্ষ থেকে হিন্দু শহীদ দিবস পালন করা হলো। সম্প্রতি মুর্শিদাবাদে অপ্রীতিকর ঘটনা, দুজন নৃশংস কুপিয়ে খুনের ঘটনার প্রতিবাদে আজ মোমবাতি মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের মেছেদা 5 পয়েন্ট থেকে মেছেদা বাসস্ট্যান্ড পর্যন্ত এই মোমবাতি মিছিল করা হয়। প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা মেছেদা 5 পয়েন্টের তমলুক মণ্ডল ওয়ানের পক্ষ থেকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মূলত এই কয়েকদিন ধরে যেভাবে হিন্দুদের উপর মুর্শিদাবাদ, জাফরগঞ্জ সহ শমশেরগঞ্জ, বিভিন্ন ধুলিয়ানায় যেভাবে হিন্দুদের উপর একের পর এক অত্যাচার হচ্ছে, যেখানে হিন্দু মা বোনেরা অসহায়, তারা খাল নদী পেরিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয়স্থল খুঁজে বেড়াচ্ছে। সেখানকার মুসলিম জেহাদিরা যেভাবে আক্রমণ করে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা শহীদ হয়েছে হিন্দু পরিবারের যথা গোবিন্দ দাস এবং চন্দন দাস তার ছেলে, যেভাবে তাদেরকে নৃশংসভাবে ঘর থেকে টেনে এনে রাজপথে দাঁড়িয়ে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ধ্বংসলীলা চালানো হয়েছে, এর প্রতিবাদে আমরা সমগ্র হিন্দু জাতি আজকে একতা হয়েছি। আমরা মিছিল আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জিহাদিদের মদত দিচ্ছেন, আমরা বিগত 4-5 দিন ধরে যেটা দেখতে পাচ্ছি, পুলিশরা দর্শকের ভূমিকায় মুর্শিদাবাদে যেভাবে জেহাদিরা হিন্দু ভাই বোনের ওপর অত্যাচার করেছে, আজকে তারা সর্বশান্ত হয়ে কোলের বাচ্চাকে নিয়ে আজকে মালদায় গিয়ে একটা অনাথ আশ্রমে বা স্কুল বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন জীবন জীবিকার তাগিদে। এই বাংলা আমরা কখনো দেখিনি, এই বাংলা আমরা কখনো দেখিনি, দেখতে অভ্যস্তও নেই। সেই শহীদ আমরা জানি। আজকে আমরা শহীদ মাতঙ্গিনী মণ্ডল 1 থেকে আমরা সবাই উপনীত হয়েছি। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে যেভাবে জেহাদিরা হিন্দুদের খুন করছে, লুটপাট করছে, তাদের দোকানদানি ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। সেই জন্য আমরা সমস্ত মণ্ডল 1-এর সমস্ত ভাই বোনেরা এবং বিজেপির যত সদস্য কার্যকর্তা রয়েছে, প্রত্যেকে আমরা সমবেত হয়েছি তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। আমরা কাপড় টাপড়ে পড়ে যায়নি যেন।